চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। এটা এমন একটা অনুভূতি যা আমরা প্রায় অনুভব করি। এই ছেলেটার নাম অনিক। ওর ফাইনাল পরীক্ষা একদম কাছে চলে এসেছে, তাই ও একটু চিন্তায় আছে। তো কোনো বড় ঘটনা ঘটার ঠিক আগের এই ফিলিংসটাকে ইংরেজিতে কি বলে বলুন তো? শব্দটা হলো ইমপেন্ডিং। এর মানে হলো কোনো কিছু খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। আচ্ছা, চলুন অনিকের জীবনের কয়েকটা ঘটনা দিয়ে শব্দটা আরও ভালোভাবে বুঝি। এখানে অনেক আর ওর বন্ধুরা মিলে পড়াশোনা করছে। ওদের একটা ডেডলাইন একদম সামনে। ইমপেন্ডিং ডেডলাইন মানে হলো ডেডলাইনটা খুব কাছে, তাই ওরা না থেমে কাজ করছে। এদিকে অনিকের বাবা মা অফিসের কোনো একটা পরিবর্তন নিয়ে বেশ চিন্তিত মনে হচ্ছে। এই যে ইমপেন্ডিং মার্জার, এর মানে দুটো কোম্পানি শীঘ্রই এক হয়ে যাবে, যা চাকরির চিন্তা বাড়াচ্ছে। অনেক টিভিতে দেখছে বিশেষজ্ঞরা একটা বড় বিশ্ব সমস্যা নিয়ে কথা বলছেন। ইমপেন্ডিং ক্লাইমেট ক্রাইসিস মানে হলো জলবায়ু সংকটটা খুব কাছে, এখনই ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, ইমপেন্ডিং মানে কি সবসময় খারাপ কিছু? না, সবসময় না। চলুন দেখি। যেমন ইমপেন্ডিং এক্সাম শুনলে চিন্তা হয়, আবার ইমপেন্ডিং হলিডের কথা ভাবলে দারুণ লাগে। তার মানে ইমপেন্ডিং শব্দটা নিজে ভালো বা খারাপ না, ঘটনাটার উপর নির্ভর করে অনুভূতি বদলায়। শব্দটা মনে রাখার একটা সহজ উপায় বলি। ক্যালেন্ডারের কোনো জরুরি দিনের কথা ভাবুন, ওই ফিলিংসটাই ইমপেন্ডিং। তো চলুন একবার দেখে নিই ইমপেন্ডিং নিয়ে যা যা শিখলাম। এবার ভাবুন তো, জীবনে ইমপেন্ডিং কোনো ঘটনা আছে কি যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন?